শেরপুরের শিবরদিতে এক অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টায় অভিযোগ ওঠেন স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোলাসপুর কানিপাড়া গ্রামে গত শুক্রবার 8 আগস্ট বিকেলে এই ঘটনাটি ঘটে। জীবন্ত কবর দেওয়ার চেষ্টার পাশাপাশি স্ত্রী মোসাম্মদ খোরশেদাকে শারীরিক নির্যাতনা করেন তিনি। এই মর্মান্তিক ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেননি প্রশাসন। তবে এরকম মর্মান্তিক ঘটনা ঘটার পর থেকে পলাতক খলিলুর রহমান। স্থানীয় লোকজনেরা বলেন, খলিলুর রহমানের স্ত্রী খোরশেদা বেগম দীর্ঘদিন ধরেই অসুস্থ। স্বামী তার সেবা যত্ন করতেন। গতকাল বিকেলে রাগান্বিত হয়ে বাড়ির উঠানে গর্ত খনন করে স্ত্রী খোরশেদা বেগমকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি অসুস্থ স্ত্রীকে শারীরিক নির্যাতনা করেন তিনি। এই নিউজটা কভার করতে আমার একটু প্রবলেম হচ্ছে, বিকজ অনেক কথা আমার থেনমানো হচ্ছে বা অনেক কথা স্পষ্ট হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমার এতটাই সর্দি লাগছে যে লাক পুরাই জাম হয়ে আছে। আচ্ছা, এখন আবার ফিরে যায় নিউজে। খোলাসপুর গ্রামের মোহাম্মদ দুলাল মিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন অসুস্থ নারীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা অমানবিক। আমরা এই ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে কেউ সাহস না পায়। এদিকে শিবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও দেখে পুলিশ তাদের বাড়িতে যায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান বাড়ি থেকে পালিয়ে যান। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। যাই হোক, ভিডিওর ফুটেজে কবর দেওয়ার দৃশ্যটা দেখে আমার কাছে কেমন জানি বিষয়টা হাস্যকর মনে হচ্ছে। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে লোকটি রাগ করে রাগের মাথায় তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করছেন। ভিডিওর দৃশ্য দেখে আমার কেমন জানি মনে হচ্ছে লোকটি তার স্ত্রীকে রিয়েল ভাবে কবর দেওয়ার কোনো চেষ্টা করেননি, হয়তো অতিরিক্ত বিরক্ত হয়ে রাগের মাথায় এরকম করছিল। আর এদিকে হয়তো কোনো এক মহৎ ব্যক্তি তার ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে সেইটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। আর তখনই হয়তো বিষয়টা তিল থেকে তাল হয়ে গেছিল। মানে ভিডিওর ফুটেজ দেখে আমার যেটা মনে হলো সেইটাই তোমাদের কাছে শেয়ার করলাম। সো লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আর এরকম ফরমালিন মুক্ত নিউজ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। 3 সেকেন্ডের একটা ভয়েস কভার করতে আমার কয়বার শুট নিতে হয়েছে দেখো। আর এরকম ফরমালিন মুক্ত নিউজ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মানে সর্দির জন্য আজকের এই ভিডিওটা আমার এডিট করতে একটু বেশি কষ্ট হয়েছে এবং শুটও নিতে হয়েছে।